লুত নবীর জামানায় মানুষকে সমকামিতার দিকে ধাবিত করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা পুরুষে পুরুষে সংস্পর্শ, পুরুষে পুরুষে সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ বন্ধন, পুরুষে পুরুষে অবৈধ অন্যায় অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে গেল। লুত নবীর জামানায় 5টা শহরের মানুষকে এমনভাবে প্রভাবিত করেছিল যে তারা এমন অশ্লীল কাজে সমকামিতায় লিপ্ত হয়েছিল। আপনার তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে, আপনারা অনেকে জানেন, অনেকে শুনেছেন। হে তরুণ যুবকেরা, এমন অশ্লীলতায় তারা লিপ্ত হয়ে গেল, তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গেল। নিজেদের স্ত্রীর সঙ্গে তারা দূরত্ব বাড়ালো, স্ত্রীর সহচার্যে তারা আর যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবলিসের এক বা আমার আওলাদ এসে, ইবলিসের এক চেলা এসে লুত নবীর মানুষদের, লুত নবীর জামানার মানুষদের মধ্যে এমন আচরণ প্রবেশ করাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা বাবা সমকামিতায় এমন লিপ্ত হলো, সেই জামানার মানুষের অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে লাগলো। বাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ সমকামিতা হারাম করেছেন, জঘন্য অপরাধ বলে আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু ইবলিস শয়তান সে তো মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষেধ করা কাজের দিকে মানুষকে ধাবিত করতে চায়। আমার আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন, কথা ঠিক না বল? কথা ঠিক না বল? মদ খাওয়া, খামার, মদ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে কোরআন মাজিদে, আল্লাহ মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। কিন্তু এখন মুসলমানের অনেক সন্তান রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে লাল পানির বোতলটা নিয়ে চানাচুর ভাজা দিয়ে চালিয়ে যায়। আবার লোকে যদি বলে মদ খাচ্ছিস, বলে মদ নয় মেডিকেল জুস, কথা ঠিক না ভুল? মদকে মেডিকেল জুস বলে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে চালায়। হ্যাঁ, আবার খাবার সময় আবার বিসমিল্লা বলে, বলে হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লা বলতে হয়, জানিস না? বুঝতে পারছি। হে তরুণ যুবকেরা, তাহলে আমার আল্লাহ যেটা নিষেধ করেছে মানুষ সেটা করে। ইবলিস শয়তান আল্লাহর নিষেধ করা জিনিসের দিকে মানুষকে ধাবিত করতে চায়। লুত নবীর জামানায় মানুষকে সমকামিতার দিকে ধাবিত করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা পুরুষে পুরুষে সংস্পর্শ, পুরুষে পুরুষে সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ বন্ধন, পুরুষে পুরুষে অবৈধ অন্যায় অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে গেল। এটা অত্যন্ত জঘন্য ব্যাপার, একেবারে নিকৃষ্ট কাজ। পৃথিবীর ইতিহাসে এর থেকে নিকৃষ্ট অপরাধ আর কিছু হয় না। হে তরুণ যুবকেরা, কিন্তু আজকের যুগেও সমকামিতা পৃথিবীর অনেকগুলো দেশে বৈধ, কথা ঠিক না ভুল? পৃথিবীর অনেকগুলো দেশে সমকামিতাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত জায়গাতে সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনারা জানেন রিসেন্ট কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টেও সমকামিতা বৈধ বলে আইন পাস হয়েছে, আপনারা জানেন। অল্প কিছুদিন আগে কলকাতার জামিনে দেখলাম একজন নন বেঙ্গলি আর একজন বেঙ্গলি, একজন বাঙালি
পুরুষ, একজন নন বেঙ্গলি পুরুষ, সে নিজেরা একে অপরের মধ্যে সমকামিতা, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হে তরুণ যুবকেরা, তাকে মানুষ স্যালুট জানাচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। আমরা সেই জামানায় বাস করছি যেখানে সমকামিতা করলে লোকে ধন্যবাদ দেয়, অত্যন্ত জঘন্য ব্যাপার। কিন্তু লূত নবীর জামানায় এই সমকামিতার কারণে আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। এ মুসলমান, একটুখানি খেয়াল করুন, আজকে কেন আপনার আমার দোয়া কবুল হয় না? আজকে কেন আপনার আমার আমল কবুল হয় না? আজকে কেন আমাদের সমাজে এত অন্যায়, এত অবিচার, এত আমরা কেন লজ্জিত, অপমানিত? আজকে আমাদের সমাজের মধ্যে কেন এত অশান্তি? আজকে আমাদের সমাজের মধ্যে কেন শান্তি নাই? আজকে আমরা কেন এত অপরাধ, এত অন্যায়ের মধ্যে আছি? হে তরুণ যুবকেরা, আমাদের মনের কেন শান্তি নাই? তার কারণ হলো সমাজের মধ্যে পাপ অনেক অনেক গুণে বেড়ে গেছে। পাপ বেড়েছে না কমেছে? জোরে বলেন। পাপ বেড়ে গেছে। একেবারে ছেলে মেয়ে, ছোট বাচ্চা, দেখবেন বাচ্চারা বাপের কথা শুনছে না, তারা বিভিন্ন রকম অশ্লীলভাবে, অন্যায়ভাবে আচরণ করছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল, পিতামাতার কথা শোনে না, গেম চালাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি খেলছে। ঘন্টার পর ঘন্টা লটারি, আপনার কি বলে ওই মোবাইলে আপনার লুডো, মোবাইলে সাপ খেলা, মোবাইলে গুলি চালানো, বিভিন্ন রকম এই সব নিয়ে ব্যস্ত থাকছে। যুবকেরা এমন কোনো অন্যায় নাই তারা করে না, নায়ক গায়কের তারা অনুসরণ করছে, তাদের মতো চালচলন করছে। হাতে বালা, কানে দুল, বুঝতে পারছেন, গলায় সোনার চেন, পায়ে কালো কার, হাতে ধাগা। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা চেঁচে ফাঁকা করে দিয়ে আবার তাদের কাঁচির ছাঁট, কাঁচির ছাঁট, এদিকটা কাঁচির ছাঁট, ওদিকটা কাঁচির ছাঁট। কিরে ভাই, বলছে এটাই চলছে তাই। মুসলমানের ছেলে চুলের রেখেছে বাহার, বলছে দেখছিস হে মুসলমান কেমন আমার বাহার। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, পায়ে পড়ছে কালো কার, বলছে আমার কাছ থেকে দেখছিস আমার কতবার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। গায়ে হাতে ট্যাটু আঁকা, দেখছেন না, ছবি আঁকছে গায়ে হাতে, আছে না নাই মুসলমানের ছেলেদের? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় পুরুষ মানুষ না, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো মানুষ তো আর কি বলবো ভাই, সঠিক মানুষ হলো না। এ তরুণ যুবকেরা, মুসলমানের নারী হয়েছে নারী, এরা বলছে টিভি, ওরা বলছে বিবি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই। পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। साले को मिले गोश्त रूटी, बाप को ना मिले सुखा। साला जखन आसे बौमा तखन हासे, भाई एसेছে भाई हालुआ रूटी खावाय, हाइब्रिड रसगोल्ला गुजे गुजे खावाय। बुড়ো রব শ্বশুরটা বসে আছে একটা হাইব্রিড রসগোল্লা, সেদিকে যায় নাই, আছে না নাই? তাহলে বিপদ আসবে না পালাবে? বিপদ আসবে না পালাবে?
রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা এই জন্য আমাদের উপর একসঙ্গে গজব আসে না, মাঝে মাঝে আসে। আইলা এসেছিল না আসেনি, লাইলা এসেছিল না আসেনি, সুনামি, আমফান, কি গো কত মানুষ ঠান্ডা হয়ে গেছে, গাইঘাটার ঝড়, গাইঘাটার ঝড়, কই মাছ গাছের উপরে ঝুলছে, দেখেছেন তো? তাহলে আমার আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আছে। টাইমে টাইম আল্লাহ মাঝে মাঝে দেখাচ্ছে। কিছুদিন আগে করোনা গেল, করোনা। হে তরুণ যুবকেরা, আবার আমার আল্লাহ কখন কি দিয়ে দেবেন আমরা কেউ জানি না, কিন্তু আগে থেকে প্রস্তুতি আমরা থাকি না। আল্লাহ বলছেন নামাজ তুই ছাড়বি না, কিন্তু আমরা বলছি নামাজ আমরা পড়ব না। সারা রাত ওয়াজ শুনবো, সকালবেলা আবার যেমনকে তেমন হয়ে ঘুরতে থাকবো, বরং সকালবেলা আবার লটারির টিকিটটা ভালো করে কাটতে যাব। মনে মনে চিন্তা করি, সারা রাত ওয়াজ শুনেছি ভাই, যেন সকালবেলা লটারির টিকিটে 5 লাখ লেগে যায়। ওয়াজ শুনেছি বলে যেন আরো তাড়াতাড়ি লেগে যায়। রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, লূত নবীর জামানায় মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা আর নারীদের কাছে যায় না, নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা পুরুষে পুরুষে এতটাই লিপ্ত হয়ে গেছে, পুরুষে পুরুষে এতটা অশ্লীল কাজে তারা মত্ত হয়ে গেছে যে নারীদের, তাদের আর নারী সমাজের কোনো প্রয়োজন নাই। ভাই আমার, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা থাকে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা মেলামেশা করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সংসার যাপন করে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নারী জগতের মধ্যে তৎকালীন যুগে নারীদের মাঝখানে একটা হতাশা গ্রাস করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইবলিস শয়তান চিন্তা করল এই নারী সমাজকেও আমার পাপের মধ্যে ডোবাতে হবে, এই নারীদের মাঝখানেও আমার পাপকে পৌঁছে দিতে হবে। শুধু পুরুষগুলো জাহান্নামায় যাবে এটা নয়, নারীগুলোও জাহান্নামায় পাঠাতে হবে। তাই নারীদেরকে কেমন করে জাহান্নামায় পাঠাবো? হে আমার তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের একটা কন্যা, সে খুব সুন্দরী। ইবলিস শয়তানের একটা মেয়ে আছে, সে খুব সুন্দরী মহিলা। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তান হলো জিন, জিনের কন্যা জিন। মনে রাখবেন বাবা, সে কিন্তু ভীষণ সুন্দরী। নাম তার হলো লাকিস, লাকিস, তার নাম হলো লাকিস। এই লাকিসকে ইবলিস শয়তান পাঠিয়ে দিল, লূত নবীর জামানায় নারীদের কাছে চলে যাও। নারীদের কাছে চলে গেল লাকিস। হে তরুণ যুবকেরা, নারীদের কাছে গিয়ে নারীদের দুঃখ যন্ত্রণা কষ্টের তারা সে ফায়দা নিতে লাগলো। হে জওয়ান যুবকেরা, নারীরা যেখানে একসঙ্গে আছে সেখানে সে সুন্দরী নারী সেজে চলে গেল, গিয়ে বলল বাবু, ভাই মাগো, তোমাদেরকে কি কথা বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার স্বামী আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে সংসার ধর্ম করে না। সে আজকে পুরুষে পুরুষে সংসার করেছে, সে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আমার মতো সুন্দরী আজকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই। আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো না। এ তরুণ যুবকেরা, সে নারীদেরকে প্রলোভন দেখাতে লাগলো। নারীদেরকে প্রলোভন দেখিয়ে তৎকালীন যুগের একটা সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীর সঙ্গে সে যৌন বা আমার আচরণে লিপ্ত হয়ে গেল।
গেল। ভাই আমার সেই লাকিস ওই মহিলাদেরকে ভাই আমার সমকামিতা শিখিয়ে দিল শয়তানের মাধ্যমে। লাকিস ওই জামানার নারীদের মধ্যে সমকামিতা প্রয়োগ করল, এইভাবে নারীদের মধ্যে সমকামিতার প্রচলন ঘটল। পুরুষরা পুরুষে পুরুষে বিবাহ করে, নারীরা নারীতে নারীতে বিবাহ করে, এই হলো তাদের অবস্থা। বর্তমান সময়েও পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ আছে না নাই? আছে না নাই? একটু হ্যাঁ হু দেন, খোঁজ খবর রাখেন তো আপনারা, মাঝে মাঝে দেখবেন চলছে এই সব। সারা পৃথিবীতে চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার ভাইয়েরা শুনে রেখে দেন বাবা, বন্ধুরা আমার। আমার আল্লাহ বললেন বান্দারে তোরা সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যা। কোরআন মাজিদে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিলেন আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে সরল পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যে পথে ক্ষতিগ্রস্ত হব, যে পথে ধ্বংসপ্রাপ্ত হব, তাদের পথে পরিচালিত করো না যাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছো, ওই পথে নয়। এটা কারা? আল্লাহর দুশ্মন যারা, আল্লাহর হুকুমের বাইরে চলেছে যারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর হুকুমটা যদি আমরা মানি, 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা পড়ি, রাসূলের সুন্নতের তাবেদারিটা যদি আমরা করি, আল্লাহর হুকুমটাকে যদি ভালোবাসি, রাসূলের নির্দেশনাকে যদি আমরা ভালোবাসি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেটা ভালো করেছেন সেটা যদি মেনে নিই, আমার আল্লাহ যেটা মন্দ করেছেন সেটাও যদি মেনে নিই, আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে হয়, এটা যদি আমরা মেনে নিই। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, যারা আল্লাহওয়ালা মানুষ হন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তারা মেনে নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর ওলিরা কেন এত দরজা মর্তবায় পৌঁছে যান? আল্লাহর ওলিরা দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করেন, পরকালটাকে চিরস্থায়ী মনে করেন। তাই দুনিয়ার জামিনে যা কিছু ঘটছে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, এটা তারা অন্তর থেকে মেনে নেন। কিন্তু আমরা মানতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেন আমার ক্ষতি হলো? কেন আমার বিপদ হলো? কেন আমার এমন হলো? কেন আমার বাপ মারা গেল? কেন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল? কেন আমার স্ত্রীর রোগ হয়ে গেল? কেন আমার স্ত্রী কালো হলো? কেন আমার সন্তানটা এমন হলো? হে তরুণ যুবকেরা, যদি আমরা আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুমকে যদি মেনে নিই, আমার আল্লাহ আপনার আমার জীবন জীবিকাকে বুলন্দ বানিয়ে দেবেন। আমার আল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাতকে কামিয়াবি দেবেন। আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। তাহলে যা কিছু ঘটছে বা ঘটবে আমরা সবেতেই রাজি আছি কি আছি না? জোরে বলেন আছি না আছি না? কারা কারা আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়ে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে সব আল্লাহর কাছ থেকে হচ্ছে বলে আর কারা কারা রাজি থাকতে পারবেন? একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখেছেন তাহলে মাশাআল্লাহ রাখেন।
চার ইমামের এক ইমাম হযরত হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন ইমাম, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব বান্দা জানেন বাবা? হযরত ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে এতটা ভালোবাসতেন, বিশ্ব নবীর এমন আশিক ছিলেন, মদিনা শরীফের জমিনে তিনি কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। মদিনা শরীফের জমিনে খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে, কোনোদিন জুতো পায়ে দিতেন না। এমন কি মদিনা শরীফের জমিনে কোনোদিন পেচ্ছাপ পায়খানা পর্যন্ত করতেন না। কি নবীর আশিক, কেমন নবীকে ভালোবেসেছেন। পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হলে হুদুদে মদিনা, মদিনার যে বর্ডার, সেই বর্ডারে চলে যেতেন। একটা পা বর্ডারের এপারে, একটা পা বর্ডারের ওপারে। পেচ্ছাপ পায়খানা যা কিছু প্রয়োজন সব বর্ডারের ওপারে করতেন, আর পাটা এপারে রাখতেন, আর নিয়ত করতেন, আল্লাহ যদি এই সময়তেও আমার মওত দাও, তাহলে যেন টলে গিয়ে আমি মদিনার জমিনে মরি। জোরে হবে না? সুবহানাল্লাহ। কি নবীর আশিক, কি রাসূলের আশিক। একটু চিন্তা করুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন কতটা নবীকে ভালোবাসতেন, আর আমরা কতটা ভালোবাসি। নবীর একটা সুন্নত আমরা রাখতে পারি না। মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে আমাদের, লোকে কি বলবে। এখন নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা মুখে দাঁড়িয়ে রাখতে তাদের লজ্জা লাগে না, আমাদের লাগে। আর আমরা নবীকে ভালোবাসি বলি। ছোট হোক বড় হোক, রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, তিনি হজ করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তোয়াফ করেছিলেন। আল্লাহর বাইতুল্লাহ শরীফ তোয়াফ করার পরে এবার মদিনার জমিনে থাকতেন। সব সময় আল্লাহর দরবারে দোয়া চাইতেন, আল্লাহ যেন আমার মওতটা মদিনার জমিনে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু তার মনে হলো একবার যদি আমি আর একবার বাইতুল্লাহ গিয়ে তোয়াফটা করে আসতে পারতাম, যদি একবার কাবা ঘরে গিয়ে আমি হজটা করে আসতে পারতাম, আমার জানটা বড় ঠান্ডা হতো। কিন্তু গ্যারান্টি তো নাই যে আমি কাবা ঘরে গিয়ে মক্কার জমিনে আমার মওত হয়ে যেতে পারে। কিন্তু আমি নিয়ত করেছি, আল্লাহ আমার মওতটা যেন মদিনার জমিনে হয়। তাই আমি মক্কা শরীফ যেতে পারছি না, কারণ মক্কা শরীফে গেলে যদি আমার মওত হয়ে যায়, এই চিন্তায় আমি মক্কা শরীফ যেতে পারছি না। হে তরুণ যুবকেরা, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মওতটা যেন রাসূলের রওজার পাশে হয়। মক্কা শরীফে হজ করতে যেতে পারছেন না, আর একবার গেছেন, একবার করে এসছেন, দ্বিতীয়বার আবার মনটা চেয়েছে কিন্তু পারছেন না। হে তরুণ যুবকেরা, রাসূলের দরবারে গিয়ে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, আমার রাসূলে পাকের ওসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলেন, জিন্দা না মুর্দা? জোরে বলেন। একদল মানুষ বেরিয়েছে, বলছেন নবী মরে গেছে, শেষ, বলছে না? একদল মানুষ বেরিয়েছে, বলেনি? কেউ আবার রাজমিস্ত্রি ছিল, এখন শায়েখ হয়ে গেছে। কেউ আবার এখন কি বলে আপনার ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আগে মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে। বুঝতে পারছেন? আগে রাজমিস্ত্রি ছিল, এখন শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে। তারা বড় বড় শুধু ঘন ঘন ফতোয়া দিচ্ছে, দেখবেন তাদের মোবাইল দেখলেই দেখবেন বড় বড় শুধু ঘন ঘন ফতোয়া দিচ্ছে। ভাইরা আমার, তারা বলছে যে নবী মরে গেছে, শেষ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে তারা মৃত মনে করে।
শুধু তাই নয়, তারা কত রকম ফতোয়া দিচ্ছে, বলছে নবী কোথাও আসতে পারবে না, নবীর আসার ক্ষমতা নাই। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহের আটচালায় হুজুরের ইসালে সওয়াবে আমার আপনার নবী রুহানি হালাতে সেই ইসালে সওয়াবে সে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা বিশ্বাস করে না, বলে নবী পাকের কি আর কোনো জায়গা নাই যাওয়ার? ফুরফুরা শরীফে গেল, বলেছে না বলেনি বক্তা? হ্যাঁ, কত রকমের কথাবার্তা। এই বক্তারা বলে আমরা নাকি কোরআন মানি আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এরা বলে, বুঝতে পারছেন, এরা বলে আমরা কোরআন মানি আর হাদিস মানি, আর কিচ্ছু মানি না। এদের জিজ্ঞাসা করবেন যে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন? জোরে বলেন, কটা? আপনাদের কটা দেয়? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেয়? জোরে বলেন। আপনারা কাফন টাফন দেন না নাকি লোককে? তাহলে একটু আওয়াজ দেন, কটা কাফন দেন? 3টে দেন। আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা। আর যদি মনে করেন একটা হিজড়া আছে আপনাদের এলাকায়, সে মারা গেছে, কটা দেবেন? যদি থাকে রে বাবু, নেয় তো কি হয়েছে, যদি থাকে কটা দেবেন বলেন? কোথা থেকে পাবেন? কোন কিতাবে লেখা আছে? কোরআন হাদিসে কোথায় আছে? কারণ কোরআন হাদিস ছাড়া তো আর কিছু মানুনি, বাকি তো আর কিছু মানুনি। বলে কোরআন আর হাদিস, আবার সহি হাদিস, আর কিছু মানে সহি হাদিস থেকে দেখাও যে হিজড়ে মারা গেলে কটা কাফন লাগবে। পারবে দেখাতে? পারবে না, পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষ পায়খানা করার পরে, পটি করার পরে ধৌত করে পাকিজা হতে হয়, তাহারাত হাসিল করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। এখন বলুন তো দেখি, কোরআন হাদিস থেকে খুঁজে কতটা ধৌত করলে পবিত্রতা অর্জন হবে? বলুন, পাওয়া যাবে খুঁজে? কোরআন হাদিস থেকেও দেখাতে পারবে? তাহলে শুধু বলো কেন যে সব কিছু কোরআন হাদিস থেকেই পেয়ে যাব? কোরআন হাদিস পাককে সামনে রেখে এইরকম লক্ষ লক্ষ সমস্যার সমাধান দিয়ে গেছেন ইমামরা, সেই জামানার ইমামরা সমাধান দিয়ে গেছেন। এরা বলে ইমাম আমরা মানি না, এরা বলে ইমাম আমরা মানি না, আমাদের ইমাম লাগবে না, আমরা যা কিছু প্রয়োজন সব কোরআন হাদিস থেকে বের করব। আর যখন ঠেলাই পড়লে এরা বলে আমাদের শেখ এটা বলেছে, আমাদের শেখ ওটা বলেছে, আমাদের অমুক এটা বলেছে। তো তোরা ঠেলাই পড়লে তোদের অমুক ওটা বলেছে, তোমাদের শেখ এটা বলেছে, তোদের শেখ ওটা বলেছে। আর আমরা ঠেলাই পড়লে আমাদের ইমামে আজম আবু হানিফা এটা বলেছে। জোরে হবে না? তোরা ঠেলাই পড়লে তোদের রাজমিস্ত্রিওয়ালা শেখের কথা শুনিস, তোরা ঠেলাই পড়লে তোদের ওই কি বলে মোবাইল রিপেয়ারিং করা শেখের কথা শুনিস, বা আজকের যুগের কোনো মোল্লা মৌলবীর কথা শুনিস। আর আমরা ঠেলাই পড়লে আল্লাহর নবীর কাছাকাছি অবস্থান, আল্লাহর নবীর সময়ের কাছাকাছি সময়ের মানুষ, সাহাবাদের সময়ের কাছাকাছি সময়ের মানুষ, 5 জন সাহাবাকে চামড়ার চোখে দেখেছেন, তাদের সোহবতে বসেছেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসালাগুলো আমরা নিয়ে থাকি। তাহলে তোমরা ভালো করছো না আমরা ভালো করছি? তোমরা ঠিক পথে আছো না আমরা আছি? ভাবতে হবে। হে যুবকেরা, চিন্তা করো। কিছুদিন আগে ওই রাজমিস্ত্রিওয়ালা শেখ একটা আছে না, আমি নাম বলবো না, ভাইরা আমার, বলছে ভিডিওতে, বলছে হঠাৎ আমাকে একজন পাঠালো, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, বলছে গোলাম মাহবুদ নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, শাহজাহান নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা চলবে না। এখন একটা বক্তাও তো আছে ফর্সা মতো, ইয়াসিন আছে না নাই? এখন সে বুঝবে নাম রাখা তার চলবে কি চলবে না। আবার বলেছে কি, যাদের নাম এগুলো আছে তাদের নাকি নতুন করে আবার
জবাই করতে হবে, জবাই করে আকিকা দিতে হবে। আর এই দেখ অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। আর কত শোনাবো, অনেক আছে, সব চলবে না, ইসলামে চলবে না। তাহলে যাদের আছে লক্ষ লক্ষ মানুষে, তাদের সব তো কী হবে? বলছে সব নাকি নতুন করে ফের আকিকা দিয়ে পশু জবাই করে নাম পাল্টাতে হবে। এখন আপনাদের এখানে এরকম নাম আছে নাকি? বলছে আব্দুর রশিদ নাকি কোরআনে নাই, আব্দুর রশিদ নাম কোরআনে নাই, চলবে না। আল্লাহর নামের আগে আব্দুর শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম না, সে নাম রাখা ইসলামে না জায়েজ। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না জায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দুর শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাম কি নাই, রশিদ আল্লাহর নাম নাই। সাবধান, এইরকম শায়েক, এইরকম শায়েক ও জানে না যে রশিদ আল্লাহর নাম আছে কিনা। কোরআন মাজিদ খুলে দেখো, 99টা আল্লাহ সেফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ, আছে না নাই? আর রশিদ শেষের দিকে দেখবেন আর রশিদ আছে, বুঝতে পারছেন তো? আর রশিদ নামটা আল্লাহর নাম, অথচ বলছে এই নামটা রাখা চলবে না। কেন ভাই? না বলছে রশিদ তো আল্লাহর নাম নাই, তাহলে আব্দুল কেন বসিয়েছো? সে জানি না যে রশিদ আল্লাহর নাম আছে, রশিদ আল্লাহর নাম আছে। তাহলে সেই নামের কারণে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই আব্দুল কথাটা ব্যবহার করা হয়েছে। রশিদ শব্দের অর্থ হলো, আর রশিদ শব্দের অর্থ হলো সঠিক পথ, সঠিক পথ। এটাও একটা আল্লাহর সেফাতি নাম। আর জাতি নাম আল্লাহর কটা? একটা। সেই জাতি নামে কেউ অংশী হতে পারবে না, আল্লাহর নাম কেউ নিতে পারবে না, আল্লাহ আল্লাহ। কিন্তু সেফাতি নামগুলো রাখলে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন তো? আব্দুর রশিদ মানে রশিদের বান্দা, রশিদের বান্দা। তো কোরআন মাজিদে আল্লাহর নামের 99টা যে সেফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ। এই নামটা যে রাখা যায় এবং এর আগে যে আব্দুল শব্দ ব্যবহার করা যায়, তাও সে জ্ঞানও নেয়, অথচ সে বড় শায়েক, ঘন ঘন শুধু ফতোয়া দিচ্ছে, ঘন ঘন শুধু ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? আখেরি জামানা বলছে শাহজাহান নাম রাখা যাবে না। শাহজাহান, এই বাদশাহ শাহজাহান ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? এই আপনাদের এই সন্দেশখালির দিকে একজন শাহজাহান সাহেব আছে না নাই? কি গো, এই এখন ইন্টারনেটে খুব জোর চলছে, মোবাইল খুললি শাহজাহান সাহেবের নাম, বুঝতে পারছেন? আমি আজকে সন্দেশখালির ওদিকে ছিলাম দিনের বেলা, সন্ধ্যাবেলা। আমি বললাম যে কি ব্যাপার, এখানে শাহজাহান সাহেবের এরম এরম ব্যাপার শুনছি, আমি তো ভালো করে জানি না ব্যাপারটা কি। বলে লোক কিন্তু ভালো, এলাকার লোক বলছে অ্যাট এ টাইম 20,000 মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আমি বললাম অত শত বুঝি না বাবু। তো যাই হোক, তো এসেছিল সব নাকি ওপর থেকে কারা সব এসেছিল, বিরাট গন্ডগোল। তো যাই হোক, সে আইনের ব্যাপার, আইন বুঝবে, আমারও তো কিছু বলার নাই। কিন্তু ওখানকার লোক কিন্তু বিরাট নাম করছে। তো যাই হোক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো শাহজাহান নাম আছে না নাই? শাহজাহান মানে কি? এই জাহানের বাদশাহ। তো এই জাহান আর ওই জাহান এক? আল্লাহর সঙ্গে বান্দার তুলনা করা যাবে? বলছে শাহজাহান মানে জাহানের বাদশাহ। ওর বক্তব্য হলো জাহানের বাদশাহ মানে আল্লাহ। ওনার বক্তব্য কি? জাহানের বাদশাহ মানে আল্লাহ। কিন্তু এটা ভাবা উচিত যে এই মানেকে ওই মানের সঙ্গে লাগালে চলবে না, এই শব্দের ব্যবহার ওই শব্দের সঙ্গে করা চলবে না। এরকম হাজারো শব্দ আছে যার এখানকারের অর্থ আলাদা আর পরকালের অর্থ আলাদা। যেমন
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কেতাবুন মানে কি? বই। কেতাবুন মানে কি? বই। আপনার যেটা মাধ্যমিক এইচএসের বই সেটাও তো কেতাবুন বই, আর কোরআন মাজিদকেও তো কেতাবুন বলেন। দুটো কি এক? কোরআনের ইজ্জত আর দুনিয়ার এই সামান্য বইয়ের ইজ্জত, এই বইয়ের ইজ্জত এক? তাহলে ওটাও কেতাব, এটাও কেতাব, দুটোই কেতাব আমরা বলি, কিন্তু দুটোর ব্যবহার আলাদা, দুটোর কাজ আলাদা, দুটোর সম্মান আলাদা। যেমন দুনিয়ার পানি আর হাউজে কাউসারের পানি, দুটো পানি এক? ধরে বলেন দুটো পানি এক হবে? দুনিয়ার পানি দুনিয়ার পানি, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, এ পানি পানি, দুনিয়ার পানি। আবার হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, ওই আপনার ওই পানির সম্মান, ওই পানির ইজ্জত আলাদা। তাহলে বন্ধুরা আমার, এই শাহজাহান আর আল্লাহ পুল কায়নাতের জাহানের মালিক, সেই মালিক আর এই মালিক এক নয়, এক নয়। কিন্তু একে কে বোঝাবে? এ তো শেখ হয়ে বসে আছে, এ সবকে বলছে হারাম। এখন যাদের নাম ইয়াসিন তারা চিন্তা করবে, তাহলে ওই বক্তাকে চিন্তা করতে হবে তার নামটা কি হবে, বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে যদি আব্দুর রশিদ থাকে তাহলে তো বিপদ। কি কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলি, কেমন নবীকে ভালোবেসেছিলেন বাবা। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে খবে হোক খেয়ালে হোক আপনি একটু আমাকে জানিয়ে দেন, আমি কতদিন আর হায়াতে থাকব। যদি আমার হায়াত আরও বেশি হয় তাহলে আমি একবার বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করে হজ করে আবার আমি মদিনায় ফিরব। জোরে হবে না? নবীকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো জিন্দা নবী, নবীরা আমার আপনার নবী কবরে জিন্দা না মুর্দা? ওরা বলে মুর্দা, নবী মরে গেছে শেষ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী, হাদিস পাকের মধ্যে এসেছে, সুনানে বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহর নবী বলেন, আমার অফাতটাও তোমাদের জন্য ভালো, যেমন আমার হায়াতটা তোমাদের জন্য ভালো, ও হায়াতি খায়রুল লাকুম, তেমন ও অফাতি খায়রুল লাকুম, আমার অফাতটা, এন্তেকালটাও তোমাদের জন্য ভালো। আমার এন্তেকালের পরে তামাম উম্মত উম্মতির নেকির আর বধির, ভালো আর মন্দর, পাপ আর পুণ্যের খাতাটা আমি রাসূলুল্লাহকে দেখানো হবে। তো ওরাজু আলাইয়া আমালুকুম, যখন তোমাদের আমলগুলোকে আমাকে দেখানো হবে, আমার আইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই, যদি দেখি তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আর যদি দেখি তোমরা গুনার কাজ করেছো তাহলে আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। জোরে হবে না? আমাদের নবী মদিনার রওজা মোবারকে পড়ে পড়ে আপনার আমার জন্য গুনাহ করলে গুনার জন্য মাফি চাইবেন, আর নেকির কাজ, ভালো কাজ করলে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করবেন। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনি আমাকে জানিয়ে দিন আমি আর কতদিন হায়াতে থাকব। যদি বেশি দিন হায়াতে আমি থাকি তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু তওয়াফ করতে চাই। আমার এই বয়সে মনে চেয়েছে আল্লাহর ঘরটা যদি আমি একটু তওয়াফ করতে পারি, কিন্তু যদি হায়াত বেশি দিন না হয়, আমার যদি মক্কার জমিনে মওত হয়ে যায়, এই চিন্তা করে আমি মক্কার জমিনে যেতে পারি না, আমি মদিনার জমিনেই মারা যেতে চাই। আল্লাহর নবীর রওজা মোবারকের পাদদেশে আমি মরতে চাই। এরই জন্য আমি আপনার দরবারে দোয়া চাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে একটু তন্দ্রা ভাব এসে গেল, ঘুম চলে আসলো। কাঁদতে কাঁদতে তন্দ্রা ভাব এসে গেল, ঘুম চলে আসলো। এমন সময় স্বপ্ন যোগে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে দেখতে পান। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে চামড়ার চোখে স্বপ্ন যোগে দেখতে পেলেন। বন্ধুরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি